নমস্কার সকলকে। এই ভিডিওতে তোমাদের আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ বা SVM/CM স্কলারশিপ কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে তাই নিয়েই ভিডিওটা বানাবো। এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অনলাইন, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন প্রসেস SVM/CM এর নেই। তাই কিভাবে তোমরা পুরো প্রসেসটা কমপ্লিট করবে সেই নিয়েই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং তারপর এই অ্যাপ্লিকেশনটা করে নিও। এরপর যারা যারা এলিজিবল হবে তারা তো অ্যাপ্লাই করতে পারবেই। তাই এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে। তোমরা SVM/CM স্কলারশিপ বলে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে, অথবা বাংলার উচ্চশিক্ষা পোর্টাল বলে সার্চ করবে, তাহলে দেখবে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল যেটা আসবে তোমাদের সামনে, সেটা এইখানে এই উইন্ডোটা তোমাদের সামনে ওপেন হবে। এরপর তোমরা দেখতে পাবে এখানে SVM/CM স্কলারশিপ বলে একটা বাটন আছে, তাতে তোমরা ক্লিক করবে। তারপর সেখানে যাওয়ার পর তোমাদেরকে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে তোমরা ইউজার ম্যানুয়াল দেখতে পাবে, সেটাও ডাউনলোড করে নিতে পারো। তারপর তোমরা রেজিস্ট্রেশনের দিকে যেতে পারো। তো তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু তোমরা প্রথম এর জন্য অ্যাপ্লাই করছো, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার চলে এসো, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এই একটা পেজ আসবে, যাতে তোমাদের সমস্ত কিছু লেখা আছে। স্টেপ 1, স্টেপ 2, অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা পুরোটা এখানে লেখা আছে। পুরোটা ভালো করে পড়ে নিও। তারপর তোমাদেরকে এখানে দেখো একটা ছোট বক্স আছে, তাতে কিন্তু টিক করতে হবে। টিক করার পর ওটা ক্লিক করলেই টিক হয়ে যাবে। তারপর তোমাদেরকে এখানে লিখতে হবে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এর ওপরে ক্লিক করতে হবে। আরেকটা দেখো ডাউনলোড ইউজার ম্যানুয়াল আছে, এটা তোমরা অর্থাৎ যেটা আমি এখানে বলে দিচ্ছি সেটাই তোমরা দেখতে পাবে। কী করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা করবে সেটা এখানে লেখা থাকবে। তো যাদের দরকার তারা ওটা ডাউনলোড করে নিও, এবং তা না হলে তোমরা প্রসিড ফর রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের দিকে আসবে। তারপর দেখো, তোমরা প্রসিড ফর রেজিস্ট্রেশন করার পরে এই একটা পেজ দেখতে পাবে, যাতে তোমাদেরকে ঠিকঠাক একটা পজিশনে ক্লিক করতে হবে। দেখো, এটা হচ্ছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ডিরেক্টরেট অফ দ্য টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড কন্যাশ্রী প্রকল্প। তো এই 6টা বিষয় আছে। এরপর যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ো, অর্থাৎ যারা 11-12-এ অ্যাপ্লাই করছো, তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করবে। আর যারা পলিটেকনিক কলেজ আর ইনস্টিটিউশনে পড়ছে, তারা এই টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক করতে হবে। যারা আবার পাবলিক ইনস্ট্রাকশনে অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, তারা করবে এইটাই, অর্থাৎ ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনে, DPI বলে যেটা আছে। আর যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ছো বা টেকনিক্যাল কলেজ অথবা ইউনিভার্সিটিতে আছো, তাদের জন্য কিন্তু ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন এইটাই ক্লিক করতে হবে। দেখে নেবে, দেখো নিচেই লেখা আছে যে কারা কোনটার জন্য অ্যাপ্লিকেবল। তারপর দেখো, মেডিকেল আর নার্সিং কলেজে যারা পড়ছো তারা কিন্তু ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন এখানে ক্লিক করবে। আর যারা কন্যাশ্রী প্রকল্প, জেনারেল PG কোর্স অথবা কন্যাশ্রী গার্লস যাদের এর আন্ডারে, তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো পুরোটা এখানে ক্লিক করার পরই তোমাদেরকে একটা অন্য উইন্ডোতে নিয়ে যাবে। তো যার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে তারা এই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। তারপর তোমাদের কাছে চলে আসবে এই রকম একটা পেজ, ঠিক আছে। এইখানে দেখো রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ বলে আসবে, ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ। তোমরা এর আগে যে এক্সামটা দিয়েছো তার সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। দেখো, এখানে যদি তোমরা ধরো কলেজে ওঠার পর অ্যাপ্লাই করছো, তাহলে তোমার হায়ার সেকেন্ডারির যা ডিটেলস সেটা দিতে হবে। তো হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট এক্সাম বলে এখানে ক্লিক করবে। তারপর নেম অফ দ্য কাউন্সিল, তোমরা কোন কাউন্সিলের আন্ডারে এক্সাম দিয়েছো সেটা এখানে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর চলে আসবে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। তোমরা এই যে ড্রপডাউনে ক্লিক করবে, তাহলেই দেখবে তোমার কাছে মানে যে ইয়ারগুলো আছে সেখানে তোমার সামনে শো করবে। তুমি যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা ক্লিক করবে। তারপর চলে এসো রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড অর কাউন্সিল। তো তোমার লাস্ট ওই এক্সাম অর্থাৎ HS এক্সামের জন্য যদি তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ কলেজে ওঠার পর, তাহলে HS তোমার রোল নাম্বার কী ছিল HS এক্সামে সেটা এখানে দিতে হবে। তারপর পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড, তুমি মাধ্যমিক এক্সাম কবে পাস করেছো সেটা এখানে দিতে হবে। তারপর রোল নাম্বার অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে তোমাকে মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার এখানে দিতে হবে। তারপর দেখো, এখানে হচ্ছে HS তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দিতে হবে, এবং আউট অফ 500, মাধ্যমিক HS 500-এর মধ্যেই হয়। তারপর তার পার্সেন্টেজটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে এই যে লাস্ট এক্সামের ডিটেলস সেটা ফিল করতে হবে। এরপর চলে এসো বেসিক ডিটেলস। এখানে কি দিতে হবে, তোমার ফার্স্ট নেম, মিডিল নেম যদি কিছু থাকে তাহলে দেবে, আর লাস্ট নেম যেটা থাকবে।
নেক্সট মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, রিলিজিয়ান কি সেটা এখানে দিতে হবে। এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা কিন্তু ঠিক করে দিও, এতেই বিভিন্ন জিনিস তোমার অ্যাপ্লিকেশন প্রসেসের সমস্ত ডিটেলস, তোমার অ্যাপ্লিকেশন প্রসেসের যা কিছু প্রসিড হচ্ছে সেটা তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে কিন্তু দেখতে পাবে। তারপর চলে এসো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি এখন কোথায় আছো, কি পড়ছো সেই নিয়ে টোটালটা। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তুমি কোন ইনস্টিটিউশনে পড়ছো সেটা সিলেক্ট করতে হবে। যে ইনস্টিটিউশনে তুমি পড়ছো সেই ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্ট সেটা নিয়ে এইটা ফিল করতে হবে। তারপর নেম অফ প্রেজেন্ট কোর্স, দেখো এটা একটা ম্যানুয়াল দেওয়া আছে, অর্থাৎ এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। এরপর হচ্ছে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখানে বিএ দেওয়া আছে, এটা দেখো একটা ম্যানুয়াল অনুযায়ী তো দেওয়া আছে, একটা এক্সাম্পল দিয়ে বলা আছে যে যাদের এমবিবিএস হবে তাদের এমবিবিএস, যাদের বিটেক হবে তারা এমটেক, তা বিএসসি হবে বিএসসি, সেটা কিন্তু এখানে চলে আসবে। ড্রপডাউনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করবে। তারপর হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স, এখানে জিওগ্রাফি দেওয়া আছে। তারপর হচ্ছে ডিউরেশন অফ কোর্স, তোমাকে ডিউরেশনটা মানে তুমি যে কোর্সের আন্ডারে আছো সেই কোর্সটা কত বছরের সেটা এখানে দিতে হবে। তারপর ডেট অফ অ্যাডমিশন, তোমার এই কলেজে অ্যাডমিশন হওয়ার যে ডেট সেটা এখানে দিতে হবে। তারপর পাসওয়ার্ড আর কনফার্ম, এখানে তোমার একটা পাসওয়ার্ড লাগবে, কারণ এরপর তুমি যখন বারবার লগ ইন করবে তখন তোমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগে, তো সেক্ষেত্রে তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, সেটা কনফার্ম করবে। তারপর এই রেজিস্টার বাটনে ক্লিক করবে, তুমি কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে। এরপর চলে এসো দেখো কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, কন্যাশ্রী অ্যাপ্লিকেশন K3, এটা এরপর যারা কন্যাশ্রী আন্ডারে আসবে দেখো সেমই আছে মোটামুটি সব কিছু, তোমরা এখানে দেখতে দেখতেই বুঝতে পারবে। তো ঠিক যেমনভাবে যা কিছু জানতে চেয়েছে সেই অনুযায়ী তোমরা লিখতে যাবে। এরপর এখানে K2 অথেন্টিকেশন একটা করতে হবে, যেটা তোমার যাচাই করবে যে তোমার K2 অথেন্টিকেট কিনা। তারপর এখানে দেখো আবার আরেকটা, যদি কোনো বোর্ড এক্সামের পর ধরো তোমার বিএসসি হয়ে গেছে, তারপর এমএসসির জন্য তুমি অ্যাপ্লাই করছো, তখন আবার তোমাকে বিএসসির যা কিছু ডিটেলস সমস্ত কিছু দিতে হবে, তো সেগুলোই এখানে বারবার করে দেওয়া আছে। যাদের যেটা অ্যাপ্লিকেশনের জন্য যারা যেভাবে এলিজিবল সেই অনুযায়ী তোমরা এখানে সমস্ত কিছু ফিল করবে। এরপর চলে এসো, তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হবে, তারপর তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি একটা চলে আসবে, এখানে লেখা দেখাবে যে মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। এই দেখো তোমার একটা অ্যাপ্লিক্যান্ট আইডি আসবে। এরপর তোমার রেজিস্টার্ড ইমেল আইডিতেও একটা মেল চলে যাবে, তখন প্লিজ কিপ দিস অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ফার্দার ইউজ, এই অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ডটা তোমাকে রেখে দিতে হবে। এরপর ফার্দার যখন তুমি লগ ইন করবে বা বিভিন্ন সময় তোমার এটা কাজে লাগবে। এরপর এই ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করবে, তাহলে তোমার রেজিস্ট্রেশন করার পর একটা স্লিপ তোমার হাতে পেয়ে যাবে, যেটা দেখাবে যে তুমি রেজিস্ট্রেশন করে ফেলেছো SVMCM-এর জন্য। এরপর তোমাকে আসতে হবে আবার অ্যাপ্লিক্যান্ট লগ ইনে, ঠিক আছে, আবার তুমি ওই নতুন উইন্ডোতে চলে আসবে এবং সেখানে তোমার উপরে দেখাবে রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিক্যান্ট লগ ইন। অলরেডি তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই তুমি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। তো তুমি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর তোমার কাছে এই একটা উইন্ডো আসবে যেখানে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ যেটা তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোতেই চলে যাবে, সেগুলো রেখে দিও, কারণ এটা বারবারই লগ ইন করার সময় লাগবে। তারপর এই সিকিউরিটি কোড দেবে এবং লগ ইন করবে। তারপর তোমার কাছে চলে আসবে এই উইন্ডোটা, এখানে দেখো দেখাবে তোমার অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ডান এবং কত তারিখে কোন সময়ে তোমার হয়েছে সেটা রেজিস্ট্রেশন সেটাও এখানে শো করবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এই স্টেপে তোমাকে যেতে হবে। তোমাকে কী করতে হবে দেখো, তোমাকে ক্লিক হেয়ার টু এডিট প্রোফাইল, অর্থাৎ এডিট প্রোফাইলে যেতে হবে এবং সেখানে তোমার ছবি দিতে হবে, আর সেটা তুমি দেখতে পাবে এখানে দেখো প্লিজ মেনটেন দ্য ফাইল ফরম্যাট অ্যান্ড ফাইল সাইজ অফ ইমেজ অ্যান্ড সিগনেচার, তোমার ইমেজ লাগবে আর সিগনেচার লাগবে, এই দুটো জিনিস তোমার লাগবে। ইন দ্য বেসিক ডিটেলস ফর্ম অ্যাপ্লিকেন্টস মে হ্যাভ টু আপলোড দ্য ইমেজ অ্যান্ড সিগনেচার অ্যাজ দ্য আদার ফিল্ডস আর অলরেডি ফিল্ড আপ ডিউরিং দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে, তোমার রেজিস্ট্রেশনের টাইমে সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়ে গেছে, শুধু তোমার এখানে একটা ফটোগ্রাফ লাগবে আর এইখানে একটা সিগনেচার লাগবে, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, তাহলেই তোমার এই ফটো আর সিগনেচার সেভ হয়ে যাবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। নেক্সট তোমার কাছে আবার এরকম একটা বড় উইন্ডো আসবে যাতে তোমার সমস্ত কিছু ডিটেলস আবার ফিল আপ করতে হবে, নেম অফ ফাদার, মাদার, প্রফেশন অফ ফাদার, নেম অফ গার্জিয়ান, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা অ্যাকর্ডিংলি ফিল করতে যাবে। তারপর আসছে তোমাদের প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, যেখানে তোমরা হাউস নাম্বার, ভিলেজ, পিনকোড, স্টেট, স্ট্রিট নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট আর
whether the applicant is in receipt of any other state or central government scholarship, তোমরা এখানে নো করবে যদি তোমরা কিছু না পেয়ে থাকো। আর SVMCM যদি তোমরা কোনো আদার গভর্নমেন্ট স্কলারশিপ পাও, সেটা স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু SVMCM আর পাবে না, তাই এখানে ঠিক করে তোমরা ফিল আপ করবে। নেক্সট হচ্ছে whether the applicant has been nominated or received any other state or central government scholarship for the present course of study, এখানেও নো করবে। তারপর টোটাল ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। আর যেটা হচ্ছে এর লিমিট 2,50,000 টাকা, অর্থাৎ 2.5 লাখ টাকা, সেটা তোমরা অ্যাকর্ডিংলি ফিল করবে। এরপর চলে এসো ব্যাঙ্ক ডিটেলস, সেটা তোমার লাগবেই, কারণ তোমার যে টাকার অ্যামাউন্টটা সেটা ঢুকবে ব্যাঙ্কে। তুমি যে ব্যাঙ্কের ডিটেলস এখানে দেবে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু তোমার টাকাটা ব্যাঙ্কে আসবে। এখানে দেখো IFSC কোড দিতে হবে, তারপর ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, নেম অফ ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব দিতে হবে। MyCR কোডটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো রেড তোমার স্টার দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে। এবং একটা বিষয় যে এটা তোমরা তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের তোমাদের পাস বই থাকে তাতেই তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, তাহলে ওই পেজটা তোমার সমস্তটা ফিল হয়ে গেল। এরপর চলে এসো কন্যাশ্রীর জন্য, এখানেও তোমাদেরকে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। এরপর চলে এসো তোমাদেরকে এইখানে দেখো আপলোড স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট। তো তোমাদের যেহেতু এখানে অ্যাপ্লাই করছো এবং একটা গভর্নমেন্ট স্কলারশিপ, তোমাদের সমস্ত কিন্তু বিভিন্ন ডকুমেন্টস লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ তোমাদেরকে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন তোমাদেরকে এখানে দিতে হবে, বোথ সাইড দেখো লেখা আছে। তারপর অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যেখানে এখন অ্যাডমিশন নিয়েছো, তুমি যদি 11-এ অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে 11-এ অ্যাডমিশন নেওয়ার পর তোমাকে যে রিসিপ্টটা দেওয়া হবে সেটা, বা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর কলেজের অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা এখানে দিতে হবে, অর্থাৎ ফটোটা এখানে সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতাটা সেটা এখানে দিতে হবে। তারপর ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, সেটা এখানে সিলেক্ট করতে হবে তুমি কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেটটা করিয়েছো। এবং ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে মাস্ট, যেহেতু লিমিট হচ্ছে 2.5 লাখ টাকা, তাই তোমাকে এখানে দেখাতে হবে যে তোমার ইনকাম সার্টিফিকেট আছে এবং সেটা তাই বলছে। এরপর হচ্ছে মার্কশিট অফ লাস্ট বোর্ড অর ইউনিভার্সিটি এক্সাম, যেটা হবে তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তোমার যদি মাধ্যমিক হয় তাহলে সেটা এখানে দিতে হবে, বা HS হলে সেটা এখানে দিতে হবে, তার মার্কশিটটা দিতে হবে এখানে। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার কার্ড, ভোটার কার্ড অর এনিথিং, তো তোমার যে কোনো একটা গভর্নমেন্ট যদি ID প্রুফ থাকে সেটা এখানে দিতে হবে, ইমেজটা এখানে স্ক্যান করতে হবে। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এখানে দিতে হবে, ইনকাম সার্টিফিকেট অথরিটিও এখানে সিলেক্ট করতে হবে, আর যে ইনকাম সার্টিফিকেটের কপিটা সেটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। নেক্সট এই যে বক্স রয়েছে ক্লিক করতে হবে, তাহলে তোমার এটা টিক হয়ে যাবে। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারবে, তাহলে তোমার এইটা সেভ হয়ে গেল। এরপর চলে এসো যারা রিনিউয়াল করবে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন তাদের তো অলরেডি হয়ে গেল, এবার যারা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রে বলে রাখি যে তাদের কিন্তু এত কিছু ডিটেলস লাগবে না, কারণ অলরেডি তারা একবার অ্যামাউন্ট পেয়ে গেছে, অলরেডি রেজিস্টার করে ফেলেছে। তাদের শুধু লাস্ট এক্সামিনেশনের ডকুমেন্টস লাগবে, মার্কশিটটা লাগবে লাস্ট এক্সামিনেশনের, এবং তার অ্যাডমিশন রিসিপ্ট থাকবে আবার নেক্সট ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপর তোমাদেরকে এই ড্রপ বক্সে চেক বক্সে ক্লিক করে দিতে হবে, তারপরই দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন, এবং এখানে মাথায় রেখো সমস্তটা একবার দেখে নেবে ভালো করে, তারপর এখানে সাবমিট করে দেবে, কারণ তোমাদের তারপর এখানে এই পুরো জিনিসটা আসবে যে এটা তোমাকে একবার শো করবে যে এই হচ্ছে তোমার সমস্ত ডিটেলস, তুমি সবটা একবার দেখে নেবে, তারপর আবার তোমার কাছে আসবে সাবমিট অ্যাপ্লিকেশন, তুমি সাবমিট করবে। এখানে কিন্তু খুব ভালো করে দেখে নিও সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ একবার যদি তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দাও তারপর কিন্তু আর কোনো এডিট করতে পারবে না, এবং তুমি ওটা আনলকও করতে পারবে না HOIN থেকে, মানে হেড অফ ইনস্টিটিউশনের এন্ড থেকে। প্রথমে এটা হেড অফ ইনস্টিটিউশনের কাছে যায়, তারপর সেটা ফরওয়ার্ড হয়, ঠিক আছে। এবার দেখো যারা তোমাদের করা হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এটা শো করবে তোমাকে, অর্থাৎ তোমার SVMCM অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড, তোমার আর কিছু তোমার তরফ থেকে করার নেই এখানে। এরপর চলে এসো, এইটা তোমাকে দেখাবে এবং এটা একটা প্রিন্ট আউট করে নেবে। এরপর এই যে উইন্ডোটা তোমরা দেখতে পাবে, এখানেই তোমরা দেখতে পাবে অ্যাক্টিভিটিগুলো। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপও হয়ে গেছে, আপলোডিং সাপোর্টিং ডকুমেন্ট, তোমার সমস্ত এক্সামের ডকুমেন্ট বা ইনকাম সার্টিফিকেট সব কিছু আপলোড করা কমপ্লিট। এরপর অ্যাপ্লিকেশন সাবমিশন সেটাও হয়ে গেছে, এবং এখানে অ্যাকর্ডিংলি ডেট আর টাইমগুলো দেখাবে, তাই এখানে স্ট্যাটাস তোমাকে শো করবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এই স্ট্যাটাসেই তোমরা দেখতে পাবে তোমার কি পর্যায়ে এখন রয়েছে তোমার অ্যাপ্লিকেশনটা। প্রথমে হেড অফ ইনস্টিটিউশনের কাছে যায়, তারপর সেখান থেকে ফরওয়ার্ড হয়, সেই অ্যাকর্ডিংলি তোমরা সমস্ত স্ট্যাটাস এইখানে দেখতে পাবে। আর এখানে হচ্ছে ভিউ প্রোফাইলে যেতে হবে তোমাদেরকে, বারবারই যখন তোমরা চেক করবে যে তোমার অ্যাপ্লিকেশনটা কোন স্ট্যাটাসে রয়েছে ট্র্যাক করতে পারবে তোমরা।
সেটা এইখানে ভিউ প্রোফাইলে যাবে এবং ভিউ প্রোফাইল থেকে গিয়েই তোমার এই একটা অপশান শো করবে। তখন এখানে তোমার ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আসবে, সেখান থেকে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাকিং তুমি শো করতে পারবে। এখানে দেখাবে এই ডেটের এই তারিখে তোমার অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে, তারপর এত তারিখে তোমার রেজিস্ট্রেশন ডান হয়েছে, এগুলো এরপর অ্যাকর্ডিংলি তোমার পরপর শো করতে থাকবে তোমার কোন পর্যায়ে রয়েছে অ্যাপ্লিকেশনটা। তো এটাই হচ্ছে টোটাল ডিটেলস অফ অনলাইন অ্যাপ্লিকেশন অফ SVM তোমরা যারা অ্যাপ্লাই করবে, যারা এলিজিবল, তারা সকলে অ্যাপ্লাই করে নিও। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনলাইন অ্যাপ্লিকেশনে অনেকেরই অসুবিধা হয় সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে দিয়ে অ্যাপ্লাই করতে পারে, সেটার জন্য সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং ভিডিওটায় লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।